দুর্নীতিবাজ নেতাদের ডুবানো হচ্ছে নর্দমার ঠান্ডা পানিতে। হ্যাঁ, সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং আহ, বিভিন্ন সমালোচনার জন্ম দিয়েছে। তো এই যে এই ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়, ব্যানারে লেখা দেখতে পাচ্ছেন যে দুর্নীতিবাজ নেতাদের ডুবানো হচ্ছে নর্দমার ঠান্ডা পানিতে। তো এই ঘটনাটি শুরু হয়েছে গত 24 আগস্টের পর থেকে। ইন্দোনেশিয়ায় যখন নিত্যপণ্য দ্রব্যের দাম অসহনীয়ভাবে বাড়ছিল, ঠিক তখন ওই ইন্দোনেশিয়ার পার্লামেন্টারি নেতাকর্মীদের বেতন ভাতা বাড়ানো হচ্ছিল। আর এই ঘটনা দেখে ইন্দোনেশিয়ার সাধারণ জনগণ ক্ষেপে যায় এবং তারা বিভিন্নভাবে আন্দোলন করতে থাকে। তো এক পর্যায়ে যখন সেই দেশের আন্দোলনে পদদলিত হয়ে একজন রাইডার মারা যায়, ঠিক তার পরবর্তীতেই তুমুল উত্তেজনা শুরু হয় এবং সেখান থেকে কিন্তু বিদ্রোহের শুরু হয়। তো এমত অবস্থায় দেখেছেন যে ইন্দোনেশিয়ার অবস্থা কিন্তু খুবই বেগতিক। অনেক নেতাকর্মীরা পালিয়েছে এবং সেখানে নেতাকর্মীদের যে যেখানে পেয়েছে সেখানে কিন্তু বেধড়কভাবে পিটিয়েছে এবং এই যে এই ঘটনাটি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অসংখ্য নেতাকর্মীদের লোহার খাঁচায় বন্দি করে নর্দমার পানিতে ডোবানো হচ্ছে। তো আপনি ইন্দোনেশিয়ার কথা বাদ দিয়ে যদি বাংলাদেশের চিত্রটি তুলে ধরেন, যে বাংলাদেশে কিন্তু অসংখ্য নেতাকর্মী এমন ছিল যে তারা মিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে গিয়ে বেগমপাড়া খুলেছে এবং তারা সেখানে বিলাসবহুল বাড়ি তৈরি করেছে এবং ব্যাংক ডাকাতিও করেছে, এমনটাও শোনা গেছে। তো এই যে এই চিত্রটি যদি বাংলাদেশের একটি চিত্র হতো, তাহলে কিন্তু সকল নেতাকর্মীদের একটা শিক্ষা হতো। ভবিষ্যতে যারা বাংলাদেশে ক্ষমতায় আসতে চলেছে তাদের জন্য এটা শিক্ষা হয়ে থাকতো। তো বাংলাদেশে তাও 5ই আগস্টে যে ঘটনাটি ঘটেছে সেটাও একটা ব্যাপক শিক্ষণীয় বিষয় এবং সারা বিশ্ব সেটা দেখেছে। তো দুর্নীতিবাজ নেতাদের এমনই শিক্ষা দেওয়া উচিত, এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যেটা ইন্দোনেশিয়া করেছে। তো আমরা চাই যে বাংলাদেশ একটা স্বনির্ভর এবং দুর্নীতি মুক্ত একটা দেশ হয়ে উঠুক এবং সকল মানুষের সমান অধিকার নিয়ে সামনের দিকে এগিয়ে চলুক এবং বাংলাদেশ ইন্দোনেশিয়ার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি। তো ইন্দোনেশিয়া যেটা করেছে তাদেরকে স্যালুট, এবং সাধারণ জনগণ সকল দুর্নীতি থেকে মুক্ত হতেই এমনটি ঘটিয়েছে। তো আমরা চাই সারা বিশ্ব জুলুম থেকে রক্ষা পাক এবং সারা বিশ্ব একটা স্বনির্ভর এবং দুর্নীতি মুক্ত একটি নতুন বিশ্ব হয়ে উঠুক এবং যেখানে সকল মানুষের সমান অধিকার নিয়ে পথ চলা এবং সকল মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাক। তো ধন্যবাদ।